পোখরা ইজ বিউটিফুল। পপকর্ন কিন্তু আমরা বিয়ারের সঙ্গে কখনো মানে আমাদের ওখানে পাইনি। দেখি খেয়ে কিরকম। মাস্ট ভিজিট কলকাতা। লেকটাই দুর্দান্ত। মোমো ট্রাই করছি, না আসলে মিস হতো কিনা। ফেওয়া লেকের ধারে পৌঁছেই একটা অদ্ভুত সুন্দর অনুভূতি হলো। এত যে সুন্দর ফেওয়া লেক এ ধারণা ছিল না, না এলে কল্পনাও করতে পারতাম না। আর মানে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আর বাদিক করে সব ক্যাফেগুলো রয়েছে। যেতে যেতেই এত সুন্দর এক একটা ক্যাফে দেখেই মনে হচ্ছে যেন যাই দিয়ে একটু কফি খাই আর ফেওয়া লেকের অদ্ভুত সৌন্দর্য উপভোগ করি। এত ভালো অনুভূতি কি যে বলবো, দারুণ লাগলো। তো এই ব্যাপারগুলো এখানে মানে ভীষণ 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 লুক্রেটিভ এবং পোখরা ইজ বিউটিফুল। এরপর আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। কি সুন্দর ব্রেকফাস্ট প্ল্যাটার সাজিয়ে দিল, দেখেই তো মনটা ভালো হয়ে গেল। আমরা এরপরে একটু ঘুরে বেড়ালাম, একটু বসে থাকলাম, একটু রুমেও গেলাম। তারপরে আবার দুপুর হতে হতে ভাবলাম যে আবার যাই, গিয়ে এখানে আমরা একটুখানি লাঞ্চের সময় এলাম। প্রচন্ড গরম লাগছে, তো একটু সেই জন্য একটু চিল বিয়ার। আর এদের এখানে দেখলাম বিয়ারের সঙ্গে সঙ্গে যেটা দেখে পপকর্ন কিন্তু আমরা বিয়ারের সঙ্গে কখনো মানে আমাদের ওখানে পাই। আমি আর অদিতি দুজনে মিলেই ঠিক করলাম যে একটু চাউমিন নিয়ে নিই, চিকেন চাউমিন, যেখানে যেটা আমরা এই লেকের ফেওয়া লেক দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা চিকেন চাউমিনটা এটাকেও এনজয় করতে পারবো, ডাবল এনজয়মেন্ট। চাউমিনটা একটু ডিফারেন্ট দেখতে। চাউমিন মানে এটা স্প্যাগেটি বলে, এটা হ্যাঁ একটুখানি এটা যাকে বলে মোটা চাউ। দেখি খেয়ে কিরকম। হ্যাঁ, চাউমিনটা একটু ভালোই খেতে এবং একদম ডিফারেন্ট স্টাইলের। Okay. Must visit Kolkata. Okay. দুপুরের একটা দুর্দান্ত লাঞ্চ করে আমরা চলে আসলাম সোজা বোটিং পয়েন্টে। এই ফেওয়া লেকের মাঝখানে একটা মন্দির আছে তালবারাহি বলে, আমরা সেখানেই যাব এবং সেখানে যাওয়ার জন্য আমরা একটা বোট ভাড়া করব। আমি বোটের রেটগুলো এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা একটা পুরো বোটই ভাড়া করে নিয়েছিলাম। এই যে বোটগুলো দেখছেন এইগুলো করেই যাব। তো এই বোটে করে ওই ফেওয়া লেকের মাঝখানে যে তালবারাহি ওই টেম্পলটায় যাব এবং এর যাওয়ার জন্য এখন আমরা টিকিট কেটে নিয়েছি আর লাইফ জ্যাকেটও পরে নিলাম। চলুন তালবারাহি ঘুরে আসি। লেকটাই দুর্দান্ত, আর এই লেকের চারদিকের আমি একবার একটা প্যানোরামিক ভিউ দিয়ে দিই। ফেওয়া লেকের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম তালবারাহি মন্দির। এই তালবারাহি মন্দির কিন্তু বোট ভাড়া না করে আপনারা শেয়ারেও আসতে পারেন। ওই শেয়ারে আসলে পরে আপনাদের ওই 100 টাকা করে পড়ে, কিন্তু সেটাতে ওই শর্ট ডিস্টেন্স মানে অল্প একটু ডিস্টেন্স আপনারা কভার করতে পারবেন। আর এই মেথডে যদি একটু দূর থেকে বোটটা ভাড়া করেন তাহলে ফেওয়া লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে তালবারাহি পৌঁছতে পারবেন। এবং আপনাদের আমি এইটা গ্যারান্টি দিতে পারি যে এই বোট রাইডটা আপনাদের মনে থাকবে বহুদিন। এত সুন্দর সিনিক বিউটি এই তালবারাহি যেতে যেতে। এবং দেখুন এখানে লোকেরা কায়াকিং করছে, বিভিন্ন রকম প্যাডেল বোট করছে। সো সব মিলিয়ে একটা দারুণ 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 পরিবেশ। রাত্রেবেলা তো খাবোই ডিনার, তার আগে স্ন্যাক্সে একটু মোমো ট্রাই করছি। এখানে একটা দোকানে চিকেন মোমো পোখরাতে, তো পোখরাতে চিকেন মোমো শুনেছি ভালো পাওয়া যায়, দেখি খেয়ে কীরকম। বেশ ভালো টেস্টি, গরম গরম, আর চিকেনটা একদম মুখে লাগছে। তো আজকেও সকালবেলা আমরা চলে এসেছি এই পোখরা লেকের ধারে। কি গো, ব্রেকফাস্ট কোথায় করবে? এত অদ্ভুত মানে সুন্দর কি বলবো। তো আমরা তো আবার এর টানে সেকেন্ডেতে আমাদের রেডি হয়ে আমরা চলে এলাম, কারণ কি বলে এই নাজারা তো মিস করা যায় না।
কি ব্রেকফাস্ট করছি সেটাও বড় কথা না, কোথায় করছি সেটা সবচেয়ে বড় কথা। একদম ফেওয়া লেক, মাঝখানে কিছু নেই, জাস্ট আমরা আর ফেওয়া লেক। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট গুপ্তেশ্বর মহাদেবের কেভ আর ডেভিস ফলস। আমরা চলে এসেছি গুপ্তেশ্বর মহাদেব টেম্পল, ডেভিস ফলস, এছাড়াও রয়েছে বৌদ্ধ স্তূপা, এই বিন্ধ্যবাসিনী টেম্পল সহ বেশ কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো এই পোখরা সাইট সিইংয়ের মধ্যে পড়ে। আপনারা যখন পোখরায় আসবেন আপনারা একটা বাসেও যেতে পারেন, যেটা শেয়ার করে, তাতে মোটামুটিভাবে ওই 750-800 টাকা করে নেয়, অথবা একটা গাড়ি করে নিলেন, সেই গাড়ি করে আপনারা এই সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে আসতে পারেন। এই সাইট সিইং পয়েন্টগুলো এমনি ঘুরতে ভালোই লাগে এবং শেয়ারে গেলে পরে খরচটা অনেকটাই কম হবে। গুপ্তেশ্বর মহাদেব আর এই ডেভিস ফলস, এটা দেখে আমরা এখন আবার বাসে উঠে পড়েছি। এবারে ডেভিস ফলস দেখে আমরা এখন যাব মহাদেব টেম্পলের ওদিকে, যেটা পাহাড়ের ওপরে। ওখানে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই নিচ দিয়ে একটা নদী এসছে, ওই নদীটা এসে মিশেছে, এই হচ্ছে ফেওয়া লেক। আর এই ফেওয়া লেকের তীরে পুরো পোখরা যে শহরটা, সেটা এই দিকে পুরো পোখরা শহর এখান থেকে দেখা যাচ্ছে। এবং এখানে যদি সন্ধ্যেবেলা আসা হয় তাহলে এই পোখরা শহরের পুরো লাইটটা বা লাইটিংটা পুরো দেখা যাবে। এখন আমরা বিন্ধ্যবাসিনী মন্দিরের সামনে এসেছি, আর এই বিন্ধ্যবাসিনী মন্দিরের থেকে অন্নপূর্ণা দেখা যাচ্ছে। এই বিন্ধ্যবাসিনী মন্দির চত্বরটাও এত সুন্দর, একদিকে অন্নপূর্ণার গোটা রেঞ্জ আর অন্যদিকে অসাধারণ মন্দির চত্বর, সব মিলিয়ে দারুণ দারুণ। মানে বিন্ধ্যবাসিনী কিন্তু মিস করবেন না। শিবের শিবলিঙ্গ আছে খুব সুন্দর, আর শিবের চারিদিকে মাথা রয়েছে, মানে আমরা যেরকম লিঙ্গ দেখতে অভ্যস্ত সেরকম নয়, খুবই সুন্দর, ভালো লাগলো খুব। সাইট সিইং করে আমরা চলে এলাম ফেওয়া লেকের ধারে। রাত্রের ফেওয়া এবং পোখরার যে নাইট লাইফ, এটা তো অভাবনীয়। সব ক্যাফেগুলো প্রচুর আলোতে আর ভীষণ সুন্দর করে সেজে উঠেছে, সবার মনে এত আনন্দ, সবাই ওখানে এত এনজয় করছে, দেখেই মনটা ভালো হয়ে গেল, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। ক্যাফেগুলো এত সুন্দর করে সাজানো, আর এই যে লাইভ কাউন্টারগুলো, সমস্ত কিছু যে যা বলছে সব রেডি হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগলো। মানে লাইভ কাউন্টার এরকম এত সুন্দর, তারপরে ওখানে আবার লাইভ মিউজিকও চলছে, গান হচ্ছে, কি সুন্দর, সবাই বসে এনজয় করছে। মানে ওখানে কোনো মানে সবাই বিন্দাস, কোনো টেনশন নেই, সবাই মজা করছে, খুবই ভালো লাগলো দেখে। আগে থুপ্পাটা খাই, এটা স্টার্টারের মতন বা যেভাবেই খাওয়া যাক না কেন, তারপরে আবার অন্য কিছু ট্রাই করব। এখানে আমরা আগের দিন ব্রেকফাস্টও করেছিলাম, ভালো লেগেছিল, খাবারের এদের কোয়ালিটি খুব ভালো।
তো আমরা ভাবলাম যে আজকে এখানে ডিনারটা করে দেখি, তো আমরা ডিনারের জন্য চলে এসেছি। ভালো, এখানে তো আমরা সেদিন ব্রেকফাস্ট করেছি, দুপুরেও অনেকটা টাইম কাটিয়েছি। ডিনার করে তারপরে পোখরা লেকের ধারে এরকম একসঙ্গে এনজয় করতে করতে ধীরে ধীরে আস্তে আস্তে হোটেলে চলে এলাম। আর এই আমেজ নিয়েই রাতটায় ঘুমিয়ে পড়লাম। কি যে আনন্দ হলো, আর মনে যে কি ফুর্তি মানে চললো সে আর কি বলবো। তোমরাও আমাদের সাথে এনজয় করো। এবং পোখরা একদম মানে পোখরা মাস্ট ভিজিট প্লেস, যেতেই হবে সবাইকে একবার।